বরগুনার পর ডেঙ্গুর নতুন হটস্পট কুমিল্লায়। বিভিন্ন জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, কিট চিকিৎসক সংকট। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে খুলনা নগরী। নর্দমার ময়লা পানি বেশিরভাগ সড়কে, চরম দুর্ভোগে নগরবাসী। এবং আধুনিক অপারেটিং সিস্টেম অটোমেশন সুবিধায় কন্টেইনার হ্যান্ডলিং এর মাইল ফলকে চট্টগ্রাম বন্দর। পণ্য ডেলিভারিতেও গতি আনতে দক্ষ শ্রমিক নিয়োগের দাবি। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ইসরাত মুক্তি। বরগুনার পর এবার কুমিল্লাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। কয়েকটি জোনকে চিহ্নিত করা হয়েছে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে। ভয়াবহতার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছেন আইইডিসিআর এর বিশেষজ্ঞ দল। এদিকে সারা দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 244 জন, এর মধ্যে বরিশাল বিভাগেই 138 জন। সহকর্মীদের পাঠানো তথ্য হচ্ছে বিস্তারিত। আষাঢ়ে উপকূল জুড়ে যেন বইছে শোকের শ্রাবণধারা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাদল দিনে চির বিদায় নেয়া বরগুনার হিউলিবুনিয়া গ্রামের কৃষক বাদলের পরিবারে শোকের মাতম। গ্রামের কৃষক কিংবা জেলে সকলেই ডেঙ্গু আতঙ্কে। তবে জেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ পৌর শহর ও গৌরীচন্না ইউনিয়ন। উপকূলীয় অঞ্চল হওয়ার পরও এখানে কেন ডেঙ্গুর ভয়াবহতা, সেই কারণ অনুসন্ধানে গবেষণার কাজ শুরু করেছেন বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর বিশেষজ্ঞ দল। কেন ডেঙ্গু বেড়েছে শুধু তা দেখব না, আমরা পরবর্তী পর্যায়ে এর জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি, এর জন্য একটা সার্ভেও করবো আমরা। এদিকে প্রশাসনের পদক্ষেপে দুদিনেই শহরের বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপক পরিবর্তন এসেছে। জলাবদ্ধতা নিরসন ও হাসপাতালে চিকিৎসক সংকট কাটাতে আরও পদক্ষেপের কথা জানান জেলা প্রশাসক। ইতিমধ্যে আমাদেরকে এখানে 10 জন ডাক্তার, 10 জন নার্স এবং পর্যাপ্ত পরিমাণ আইভি স্যালাইন সরবরাহ করা হয়েছে। আমাদের এছাড়াও আমাদের যে 250 শয্যা বিশিষ্ট যে হসপিটাল, সেই হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়টি ছিল, আমরা মোটামুটি একটি সুন্দর অবস্থানে নিয়ে আসতে পেরেছি। এদিকে কুমিল্লাতেও আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। তবে সংক্রমণ সবচেয়ে বেশি দাউদকান্দি পৌরসভায়। এরই মধ্যে 5 ও 6 নম্বর ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, বছরের শুরু থেকে ডেঙ্গুর সংক্রমণ শুরু হলেও ঈদের ছুটিতে তা ভয়াবহ রূপ নেয়। অনেক রোগী আছে যারা অবহেলা করে আমাদের এখানে চিকিৎসা নিতে আসছেন না, কিন্তু পরবর্তীতে খারাপ হয়ে আসতেছেন। আমরা নিজেরা আমাদের কর্মীদের মাধ্যমে, স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি। দাউদকান্দি উপজেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত 7 শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু 5 ও 6 নম্বর ওয়ার্ডেই আক্রান্ত হন 5 শতাধিক মানুষ। এছাড়া আক্রান্তদের মধ্যে 3 জনের মৃত্যু হয় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়। সাদাত শাহেদ, এখন। চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। গেল এক সপ্তাহে চট্টগ্রামে অন্তত 28 জন সংক্রমিত হয়েছেন এই ভাইরাসে। করোনা ওয়ার্ড প্রস্তুত এবং ভ্যাকসিনের মজুদ বাড়ানো হয়েছে। তবে রয়েছে আরটিপিসিআর টেস্ট কিট ও চিকিৎসকের সংকট। এদিকে ময়মনসিংহ বাড়ছে করোনা। শোয়েব রহমানের প্রতিবেদন। নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে করোনা, ক্রমে বাড়ছে সংক্রমণ। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বাড়ছে করোনা পরীক্ষার জন্য আসা রোগীর ভিড়। সোমবার চট্টগ্রামের মিরসরাই উপজেলায় করোনা সংক্রমিত হয়ে 75 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর তথ্য জানিয়েছে সিভিল সার্জনের কার্যালয়, যিনি কিডনি সহ অন্যান্য জটিলতায় ভুগছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমরা বলছি, যাদেরই জ্বর, সর্দি, কাশি বা কোনো উপসর্গ দেখা যাবে, তারা সরকারি হাসপাতালগুলোতে বা ডাক্তারের চেম্বারে গিয়ে পরামর্শ নেবেন। আতঙ্কিত না হয়ে, কোভিড নিয়ে আতঙ্কিত না হয়ে, বরং চিকিৎসকের পরামর্শ অনুসারে তারা কি পরীক্ষা নিরীক্ষা করাবেন সেটা ঠিক করবেন। এদিকে চট্টগ্রামে করোনার চিকিৎসায় জেনারেল হাসপাতালে 15 শয্যা ও 5টি আইসিইউ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেমন হাসপাতালকেও ব্যবহার করা হবে প্রয়োজন অনুযায়ী। প্রতিনিয়ত বসছি আমরা সেন্ট্রালে, আমাদের ডিজি হেলথের মাধ্যমে তারা প্রকুরমেন্টের ব্যবস্থা নিচ্ছে এবং যেখানে আমাদের সেই জন্য ডেইলি চাহিদা কোথায় কীরকম আছে এগুলি তারা চাহিদা দিয়ে সেন্ট্রালকে আমরা অবৈধ করছি, সেইভাবে তারা যাতে এবং সেইভাবে তাদের উদ্যোগ নিচ্ছে।
করোনা পরীক্ষায় এখনো পুরোদমে চালু হয়নি আরটিপিসিআর এর টেস্ট। কিট সংকট ও রোগীর চাপ তেমন না থাকায় এখনো সক্রিয় হয়নি সবগুলো কেন্দ্র। সরকারিভাবে এ পরীক্ষার ফি 100 টাকা আর বেসরকারিতে 3000 টাকা। সরকারিতে পর্যাপ্ত সুযোগ না থাকায় বাড়তি খরচে টেস্ট করাতে হচ্ছে রোগীদের। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড শুরু সহ নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। 10 জুন থেকে এখন পর্যন্ত 40 জন করোনা পরীক্ষা করিয়েছেন, এর মধ্যে 6 জনের করোনা পজিটিভ। এবারে করোনার যাতে এই ভোগান্তি না হয়, চিকিৎসা সুন্দরভাবে হয়, সেদিকে যদি হাসপাতাল কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ রাখে। গত বছরের লক্ষণটা আপডেট পরিবর্তন হয়ে আসতেছে, সেটা আমাদের সকলকে সচেতন হতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিসে পর্যাপ্ত কিট সরবরাহ করা সহ ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগেও করোনা পরীক্ষা শুরু হয়েছে। এছাড়া হাসপাতালের নতুন ভবনের 20 শয্যার আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ প্রস্তুত রয়েছে। তবে এখন পর্যন্ত ওয়ার্ডে কোনো করোনা রোগী ভর্তি নেই। আমাদের এখনো কোনো ভর্তি রোগী নাই। যদি রোগী ভর্তি হয় তাহলে আমরা এই 40টা বেডের পরেও আমরা নতুন বেড এক্সটেনশন করব আর কি। আর হচ্ছে আমাদের আইসিইউ বেড 10টা রেডি আছে। আইসিইউতে একজন রোগী ছিল, সে গতকাল সুস্থ হয়ে গেছে, তাকে আমরা ছেড়ে দিয়েছি। এখন আপাতত আইসিইউ 10টা বেডই আছে। যদি রোগী বেশি ভর্তি হয় বা আইসিইউ লাগে তাহলে আমরা বেডের সংখ্যা আরও এক্সটেনশন করবো ইনশাল্লাহ। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে করোনা ঝুঁকি থাকলেও পর্যাপ্ত কিট না থাকায় ব্যাহত হচ্ছে শনাক্তের কাজ। রয়েছে আইসোলেশন ও অন্যান্য সরঞ্জাম সংকটও। শোয়েব রহমান, এখন। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে খুলনা নগরী। প্রধান সড়ক সহ অলি গলি ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অফিস বলছে, গত 24 ঘন্টায় জেলায় 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাতেই জলাবদ্ধতায় অচল অবস্থা নগরীর। হাঁটু পানিতে তলিয়ে যায় নগরের শিববাড়ি মোড়, রয়্যাল মোড়, ময়লাপোতা, ডাক বাংলা, রূপসা ফেরিঘাট সহ অধিকাংশ এলাকা। ড্রেনের ময়লা পানি উপচে রাস্তায় উঠে আসায় ভোগান্তি পৌঁছেছে চরমে। এছাড়া অনেক রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল। নগরবাসীর অভিযোগ, প্রতি বছরই বর্ষায় তৈরি হয় একই চিত্র। এতে ড্রেনেজ ব্যবস্থার অচল অবস্থাকে দায়ী করছেন তারা। রাস্তায় হাঁটু পানি বলতে গেলে এখন খুলনা সিটি কর্পোরেশন যদি একটু মানে সুব্যবস্থা নিত তাহলে আমাদের একটু সুবিধা হতো। বয়স্ক যারা আছে, যারা বড় ভাইয়েরা আপুরা আছেন, তারা অনেক সমস্যায় ভুগছেন। পরীক্ষার সময় এখানে জলাবদ্ধতা হলে সব থেকে বড় বিপদ তো ওখানেই, কারণ এক্সাম দিতে যাবে ভিজে পড়ে, দেখেন ওইখানে সব বেশিরভাগই সবাই ভেজা। চলতি অর্থ বছর শেষ হওয়ার 15 দিন আগে কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন মাইল ফলক ছুঁয়েছে চট্টগ্রাম বন্দর। জুলাই আন্দোলন, বন্যা সহ নানা প্রতিকূলতার মধ্যেও 15 জুন পর্যন্ত রেকর্ড 31,71,779 TEUS কন্টেইনার হ্যান্ডলিং করেছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর, যা গেল বছরের চেয়ে প্রায় 4.5% বেশি। তবে ঈদের ছুটি ও বৈরী আবহাওয়ায় সম্প্রতি বন্দরে জাহাজের অবস্থানের সময় বেড়েছে। এক্ষেত্রে পণ্য ডেলিভারি বাড়াতে পর্যাপ্ত শ্রমিক নিয়োগ ও যন্ত্রপাতির সংযোজনের দাবি বন্দর ব্যবহারকারীদের। হাজিরা শুলের প্রতিবেদন। মধ্যপ্রাচ্য সংকট, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও ডলার সংকটে গেল 2 বছরে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য ছিল স্থবির, যার নেতিবাচক প্রভাব পড়ে বন্দরের অর্জনেও। চলতি অর্থবছরেও জুলাই আন্দোলন, ইন্টারনেট শাটডাউন, বন্যা, কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি, পরিবহন শ্রমিকদের ধর্মঘট সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় বন্দরকে। তবে প্রবাসী আয় ও রফতানি আয়ের উপর ভর করে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। সবকিছু ছাপিয়ে সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা এবং বন্দরের কিছু সাহসী সিদ্ধান্তে প্রবৃদ্ধি ধরে রেখেছে চট্টগ্রাম বন্দর। অর্থবছর শেষ হওয়ার 15 দিন আগেই গেল বছরের রেকর্ড ছাড়িয়ে চলতি অর্থ বছরের 15 জুন পর্যন্ত 31,71,000 TEUS কন্টেইনার হ্যান্ডলিং করেছে বন্দর। বছর শেষে কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন মাইল ফলক ছোঁয়ার প্রত্যাশা কর্তৃপক্ষের। বন্দর তো সবসময় আমাদেরকে সাপোর্ট করছে, কোনো রকমের সমস্যা ছিল না। কিন্তু দীর্ঘ বন্ধের সময় আমরা যে সমস্যাটা হয়তো ভেবেছিলাম যে লেবার সংকট হতে পারে, হয়নি। অনেক যন্ত্রপাতি এখন আসতেছে, কিছু আসছে, আরও আসবে। যন্ত্রপাতিগুলি যদি সাফিসিয়েন্ট হয়ে যায় তাহলে আমাদের চ্যালেঞ্জিং মোকাবিলা করতে কোনো অসুবিধা নেই। আর উন্নত যন্ত্রপাতি সংযোজন হলেও শ্রমিক সংকটে পণ্য ডেলিভারিতে বিলম্ব হচ্ছে অভিযোগ করে এই বিষয়ে নজর দেওয়ার আহ্বান সিএনএফ এজেন্টদের। ওয়ান স্টপ সার্ভিস আমরা মোটামুটি সন্তুষ্ট, কিন্তু ওখানে অনেক সময় সঠিক জায়গায় সঠিক লোক পাওয়া যায় না। আর
যেটা চার্জেস আমরা টাকা পয়সা জমা দিতে ওখানেও কিছু জটিলতা হয়। গত অর্থ বছরে বন্দর কন্টেনার হ্যান্ডলিং করেছে 31,68,000 টিউএস। হাজারে শিউলে, এখন চট্টগ্রাম। যশোরের মনিরামপুরে নগদের 2 কর্মকর্তার কাছ থেকে 55 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দুপুরে উপজেলার কুয়াদা জামতলা এলাকায় 4 দুর্বৃত্তের অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তারা। নগদের যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম জানান, তিনি ও অ্যাকাউন্ট অফিসার মমিনুর ইসলাম প্রাইভেট কারে যশোর থেকে 55 লাখ টাকা নিয়ে মনিরামপুরে উপজেলা অফিসে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তারা কুয়াদা জামতলা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল তাদের থামানোর চেষ্টা করে। এ সময় চালক এগিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি তাদের সামনে পড়ে যাওয়ায় আটকে যান তারা। পরে 999 নম্বরে ফোন করলে ঘটনাস্থলে যায় পুলিশ। এদিকে নগদ কর্মকর্তার কথা অসংলগ্ন জানিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না বলে জানায় পুলিশ। হবিগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত হেল্পার লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। রাত 12টার দিকে সিলেটের জালালপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব 9 এর পক্ষ থেকে জানানো হয়, সদর কোম্পানি ও শায়েস্তাগঞ্জ ক্যাম্প যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় আরেক অভিযুক্ত বাস চালক সাব্বিরকে ঘটনার পরপরই স্থানীয় জনতা হাতে নাতে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে। এর আগে গত রোববার রাতে নবীগঞ্জ শেরপুর আঞ্চলিক সড়কে চালক ও তার সহকারীর বিরুদ্ধে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ময়মনসিংহে অটোরিকশা আটকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে 5 দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় অফিস শেষে বাসায় ফেরার পথে মাসকান্দা বাস স্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের শিকার হন ব্যাংক কর্মকর্তা মনিরুল হক। এ সময় মনিরুলের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা, মোবাইল ও ডেবিট ক্রেডিট কার্ড। সেই সাথে অস্ত্রের মুখে কার্ডের পিন নিয়ে এটিএম বুথ থেকে তুলে নেওয়া হয় 51,000 টাকা। পরে 999 এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটক করা হয় অন্তর, মিলন ও সাব্বির নামে 3 ছিনতাইকারীকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 20,000 টাকা সহ ছিনতাই হওয়া মালামাল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। নারায়ণগঞ্জ বন্দরের সুইপার কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। সোমবার গভীর রাতে ঘণ্টাব্যাপী এই অভিযান চালায় যৌথ বাহিনী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুইপার কলোনিতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় টিটুলাল নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ বিভিন্ন মাদক, বেশ কিছু মোবাইল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। চাঁদা দাবি করে না পেয়ে ময়মনসিংহে এক ক্লিনিক মালিককে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সদস্যরা। বেলা 12টার দিকে নগরীর চরপাড়া মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেয় ডায়াগনস্টিক ও প্রাইভেট হাসপাতালের কয়েকশো কর্মকর্তা কর্মচারী। এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি করেন তারা। এর আগে গত শনিবার নগরীর বাঘমারা এলাকার শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কয়েকজন যুবক চাঁদা চেয়ে না পেয়ে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ হারুন আর রশিদকে মারধর করে। দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী সহ 3 জন নিহত হয়েছেন। ফুলবাড়ি ও বাজিতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল 6:45টার দিকে বৃষ্টির মধ্যে ফুলবাড়ির দিকে যাওয়ার সময় মোটরসাইকেলের সাথে দিনাজপুরগামী ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজনকে উদ্ধার করে পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া জেলার নবাবগঞ্জের বাজিতপুরে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয় চলন্ত আরেকটি ট্রাক। এতে এক ট্রাক চালক নিহত হন। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন.